তেল গেল কোথায়? একটা নেতার বাড়ির গোয়াল ঘরের ভেতরে তেলের ড্রাম পাওয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তেলের সংকট কেন হলো? কিছু কিছু নেতা তেল বাড়ির ঢুকাইছে, গোডাউনে ঢুকাইছে, আর কিছু পাম্পের মালিকেরা তেল গোপনে রেখে আটকে দিয়ে জনগণের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করেছে। আজকে তামাম বাংলাদেশের পাম্পে পাম্পে ঘুরে তেল পাওয়া যাচ্ছে না। মন্ত্রী বলতেছে তেলের কোনো অভাব নাই, আমরা পাম্পত যেয়ে দেখতেছি তেল নাই। হাজার হাজার মানুষ পাম্পে ভিড় জমাচ্ছে, কোথাও মিছিল হচ্ছে, কোথাও আন্দোলন হচ্ছে। মন্ত্রী বলল তেলের ঘাটতি নাই, অথচ পাম্পে যেয়ে তেল পাই না। আমি বগুড়া থেকে আসলাম সাতক্ষীরাতে, তেলে যদি আমার গাড়ি নিয়ে আসতে হয় 7-8 হাজার টাকার তেলের প্রয়োজন। এখন পাম্পে যাওয়ার পরে বলতেছে হুজুর আপনি যত বড় হুজুরই হন 500 টাকার বেশি তেল দেওয়া যাবে না। কয় টাকা? মোটর সাইকেল হলো 200 টাকা, আর প্রাইভেট কার মাইক্রো হলো 500 টাকা। এখন আমি 500 টাকা করে যদি 8,000 টাকার তেল কিনি, কয় পাম্পত দাঁড়ান লাগবে? 16 জায়গায় 1 ঘন্টা। এখন 1 ঘন্টা তেল নীতি ক্লিয়ার, ভালো করে বোঝেন। আজকে নিউজের মধ্যে দেখলাম তেল গেল কোথায়? একটা নেতার বাড়ির গোয়াল ঘরের ভেতরে তেলের ড্রাম পাওয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভালো করে একটা তথ্য বোঝার চেষ্টা করেন। মন্ত্রী বলতেছে তেলের অভাব নাই, কথাটা সত্য, আমি মেনে নিলাম। দেখেন কথা বলতে বলতে ভাই আবার আমাকে বের করে দেখাচ্ছে যে ফরিদপুরে বন্ধ 2 পাম্পে মিলল 54,000 লিটার জ্বালানি। মালিক বলতেছে তেল নাই, কিন্তু ভেতরে ঠিকই গুপ্ত করে রেখে দিয়েছে। তার মানে কি বোঝা যায়? ভেজাল ব্যবসায়িক আছে না নাই? তেলের সংকট নাই। আমি এটা এই জন্য বিশ্বাস করলাম, কারণ ইরানের যে যুদ্ধ হচ্ছে, ওই হরমুজ প্রণালীর তেল বন্ধ হলে পুরো পৃথিবী অচল। কিন্তু ইরান বলেছে বাংলাদেশ মুসলমান দেশ, আমরা বাংলাদেশের তেলকে আটকাবো। তাহলে আমাদের তেল আটকাচ্ছে না, তার মানে ঠিকই আসতেছে। তারপরও তেলের সংকট কেন হলো? কিছু কিছু নেতা তেল বাড়ির ঢুকাইছে, গোডাউনে ঢুকাইছে, আর কিছু পাম্পের মালিকেরা তেল গোপনে রেখে আটকে দিয়ে জনগণের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করেছে। তার কারণ কি জানেন? ফখরুল ইসলাম সাহেব বলেছে তেলের দাম কিছু বৃদ্ধি পাইতে পারে। তখন এরা চিন্তা করছে তাহলে তেল আটকাইয়া রাখি, দাম বাড়লেই তো 1 সপ্তাহ পরে লাভ। কতক্ষণ। কিন্তু একটা হাদিস বলে আমি সামনের দিকে যেতে চাই। শুনুন, আবু দাউদ শরীফের হাদিসে রাসূল বলেছেন, যদি কোনো ব্যবসায়িক কোনো পণ্য, কোনো দ্রব্য, কোনো জিনিস আটকায়া রেখে দেশের ভেতরে কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে বিপদের মধ্যে ফেলতে চায়, ওদের ওপরে আসমানের ফেরেশতা এমনকি পানির মাছ পর্যন্ত তাদের অভিসম্পাদ দেয়, অভিশাপ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং সরকার বলে উদ্যত আহ্বান করি, কোন কোন নেতার বাড়িতে তেল আছে উদ্ধার করেন, কোন পাম্পের মালিকেরা তেল আটকে রেখেছে উদ্ধার করেন। আমরা বিশৃঙ্খলা দেখতে চাই না। তা আমাদের নবী কেন সেরা নবী হলো? আমাদের নবীর উপরে কি নাজিল হয়েছে? আপনাদের কাছে 3 নম্বর প্রশ্ন, এই পৃথিবীর ভেতরে সর্বশ্রেষ্ঠ রজনীর নাম কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর কেন সেরা হলো? এর পেছনে কারণ কি? এই লাইলাতুল কদরে কি নাজিল হয়েছে? তার মানে বোঝা গেল সাতক্ষীরার মুসলমান কান খাড়া করে শোনেন, আমার নবী সম্মানিত কোরআনের কারণে, রমজান সম্মানিত কোরআনের কারণে, লাইলাতুল কদর সম্মানিত কোরআনের কারণে। তার মানে বোঝা গেল সম্মান শুধু রমজানের না, সম্মান শুধু নবীর না, সম্মান শুধুমাত্র লাইলাতুল কদরের না, প্রকৃত পক্ষে মূলত সম্মান হলো আল্লাহর কোরআনের। আমি কি আপনাদের বুঝতে পেরেছি? এখন আমরা 60 বছর ধরে রোজা রাখতেছি, রোজার হিকমত বুঝি নে। রোজা আসে খুরমা খেজুর দিয়ে ইফতার করি, সারা মাস রোজা রাখি, কিন্তু রোজা যার ওসিলাই, আমাদের বগুড়ায় কথা আছে যে কার ওসিলাই সিন্নি খাইলে মোল্লা চিনলে না। যেই রমজানের সম্মান কোরআনের কারণে, আমরা ওই কোরআনকে সম্মান করি না। আবার অনেকে বলবে হুজুর আমরা তো সাতক্ষীরার মানুষ কোরআনকে সম্মান করি। কেমনে সম্মান করে? মুখত চুমো খায়, বকত থই, লাল কাপড় দিয়ে পেয়েছে ঘরের মধ্যে তুলে রাখে। এরকম লোক আছে না নাই? আচ্ছা আপনাদের জিজ্ঞেস করি, আপনারা আপনাদের শ্বশুরের বেটিক বিয়ে করার পরে, সুন্দরী বউ বাড়ির মধ্যে আনার পরে বেশি বেশি ভোগ চুমো খাবেন, বুকের মধ্যে জড়িয়ে ধরবেন, কিন্তু বউ ভাত কাপড় দেবেন না, বউয়ের হক আদায় করবেন না, দাবি পূরণ করবেন না। বউ কি বাড়ির থাকবে? কথা বলেন থাকবে?
শুধুমাত্র বউকে বেশি বেশি চুমো খাইয়া যেই রকম বউকে ঘরে রাখা যায় না, একই রকম ভাবে কোরআনকে বেশি বেশি চুমো খাইয়া বুকত থুয়ে মুখের মধ্যে রাখে কোরআনের বিধিবিধান জীবনে না মেনে চললে সেই রমজান দিয়ে জীবনের গুনাহ মাফ হতে পারে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এখন প্রশ্ন আসতে পারে, কোরআনকে কেমনে সম্মান করব? আপনাদের এই গ্রামের নাম কি ভাই? হ্যাঁ, কালিয়ানি। আপনাদের এই গ্রামের 200 জন বরযাত্রী বিয়ে খাইতে গেছেন, একটা বরের সাথে। বর কয়টা? এখন আপনার বিয়ের বাড়ি যাওয়ার পরে গোস্ত ভুনো দিয়েছে, তারপরে বিরিয়ানি, মুরগি রোস্ট, সব কিছু খাবার রেডি, কিন্তু বড় ইচ্ছা মতো পিটাইয়া গাছের সঙ্গে বেঁধে রাখছে। আপনারা সম্মানিত না অপমানিত? কেন এই মাত্র না বিরিয়ানি খাইলেন, এই মাত্র মুরগি রোস্ট খাইলেন? বরকে পিটাইয়া যেই রকম বরযাত্রীদের খাওয়াইয়া সম্মানিত করা যায় না, একই রকম ভাবে কোরআনকে সম্মান না করে শুধুমাত্র রোজা রেখে কোরআনকে অপমান করলে জীবনের গুনাহ মাফ পাওয়া যায় না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে আমরা কোরআনকে কেমনে সম্মান করব? বুখারী শরীফের হাদিস, রাসূল বলেছেন কোরআনের হক হলো 4টি। জোরে বলেন কয়টি? এই 4টি হক যারা আদায় করবে কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ লক্ষ্য করুন। 1 নম্বর হলো করাআতুল কোরআন, তিলাওয়াতুল কোরআন, কোরআন পড়তে হবে। 2 নম্বর ফাহামুল কোরআন, কোরআন বুঝতে হবে। 3 নম্বর আমাল আল কোরআন, কোরআন আমুল করতে হবে। 4 নম্বর ইকামাতে কোরআন, কোরআনের আইন জমিনে বাস্তবায়ন করতে হবে। গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আপনার ইমাম, আমার ইমাম, 4 ইমামের এক ইমাম, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে কোরআন অনুযায়ী আমল করেছে তার কোনো বিপদ ছিল না। যখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন জমিন যার আইন চলবে তার, এই কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, এই কোরআন দিয়ে জমিনে বিচার ফাইসালা করতে হবে, তখন ইমাম আবু হানিফাকে জেলের মধ্যে বন্দী করে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যতদিন কোরআন পড়েছে রাসূলের কোনো বিপদ ছিল না, রাসূল কোরআন বুঝেছে রাসূলের কোনো বিপদ ছিল না, রাসূল নিজে কোরআন অনুযায়ী আমল করেছে, রাসূলের কোনো বিপদ ছিল না। যখন এই রাসূল বলেছেন জমিন যার আইন চলবে তার, আল কোরআনের আইন চাই, সৎলোকের শাসন চাই, এই কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, এই কোরআন দিয়ে তাম বিশ্বটা পরিচালনা করতে হবে, তখন আমাদের নবীজি জেলে বন্দী করেছে, উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করেছে, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, 1 নয় 2 নয়, আমাদের নবীজিকে 27 বার হত্যার টার্গেটের শিকার করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ হয়। এই বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, সারা বাংলাদেশে কোরআনের তাফসীর করেছে তার কোনো বিপদ ছিল না। যখন আল্লামা সাইদি বলেছিলেন জমিন যার আইন চলবে তার, এই কোরআন শুধু তাফসীর করলে হবে না, এই কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে পুরো বাংলাদেশটা চালাতে হবে, তখন আল্লামা সাইদিকে জেলে বন্দি করে, জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজে বিষ ঢুকায়া পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, হে সাতক্ষীরার তৌহিদি জনতা, আমরা কি কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই? জোরে বলেন, জান্নাতে যেতে চাই? তাহলে আজকের আলোচনার শুরুতে শপথ গ্রহণ করব, কোরআন পড়ব, কোরআন বুঝব, কোরআন দিয়ে জীবন গড়ব, এই কোরআনের 4টে হক আদায় করার জন্য নিজেদের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব, তারপরে কোরআন ছাড়া হব না। কারা কারা রাজি আছেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখায়া দেন। যারা হাত তুললো না এরা কোন গ্রুপ? এরা কি কোরআন চায় না? আমি কি কোনো দলের কথা বললাম না কোরআনের কথা বললাম? এত আলসেমি করেন না। আল্লাহ চাইলে আজকে হাত তোলার ওসিলেও আল্লাহ জান্নাত দিতে পারে।
কারণ আমরা কোনো দলের পক্ষে হাত তুলিনি, আমরা কোরআনের পক্ষে হাত তুলেছি। কষ্ট পাইতেছেন, রাগ করতেছেন, বাঘের বাচ্চার মতো আর একটা বার সবাই টান টান হাত তুলেন তো দেখি। দেখেন তো কে হাত তুলনি, দেখেন তো সবাই হাত টান টান উঠান, হাতগুলো একটু মুষ্টি করেন। হ্যাঁ মুষ্টি করেন, হ্যাঁ হাতগুলো একটু নাড়ান তো দেখি, নাড়ান একটু। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। রাজ্যে 12টা পার হয়েছে, বোঝা যাচ্ছে? মিনিট 30 সময় দেওয়া যাবে? আল্লাহর রহমতে লোক বাড়তিছে, কমতিছে না। আলহামদুলিল্লাহ বলেন। একটা পরিবেশ তৈরি হয়ে গেছে না? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম রমজানের 3 নম্বর শিক্ষা, রমজানের মাধ্যমে জীবনের গুনাহ মাপ পেতে চাইলে কাকে সম্মান করা লাগবে? আর জোরে বলেন। আর কোরআনকে সম্মান করার মানে কি শুধু পড়া? কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন দিয়ে সমাজ কায়েম করা। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। রমজানের 4 নম্বর শিক্ষা হলো, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমাদের উপরে ফরজ করলাম যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি মানে অন্তরে থাকবে কার ভয়? আরো জোরে বলেন। দুনিয়ার কোন নেতাকে ভয় করা যাবে? র‍্যাব পুলিশকে ভয় করা যাবে? জেল জুলুমকে ভয় করা যাবে? ফাঁসির দড়িকে ভয় করা যাবে? ইমানদারদের অন্তরে একমাত্র থাকবে কার ভয়? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহর ভয় অন্তরের মধ্যে কাকে বলে, মুত্তাকি কাদেরকে বলা হয়, ছোট্ট করে একটা উদাহরণ দেওয়ার পরে আপনাদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, অর্ধ জাহানের খলিফা, তিনি অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে গভীর রজনীতে বাড়ি থেকে বের হওয়ার পরে রাস্তা দিয়ে তিনি অলিগলিতে ঘুরে বেড়াইতেছে দুঃখী মানুষের খবর নেওয়ার জন্য। অর্ধ পৃথিবীর খলিফা রাতের বেলা কোথায় ঘুরে বেড়াচ্ছে? অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে গরিব দুঃখীদের খবর নেওয়ার জন্য। আমাদের দেশের যারা খলিফা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হয়, ওরা কি অলিগলিতে রাতের বেলায় একা একা ঘোরে? কেরে দিন অতি তো 600 পুলিশ লাগে। কথা কন না গা? দিনের বেলা 600 পুলিশ আর 600 র‍্যাব লাগে। মুসলমান ভাইরা কতগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। হযরত ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা সাজার পরে মদিনার অলি গলিতে ঘুরে বেড়াইতেছে দুঃখী মানুষের খবর নেওয়ার জন্য। কিন্তু কিছু দূর যাওয়ার পরে গ্রামের মধ্যে লক্ষ্য করে দেখে একটা ঘরের মধ্য থেকে 2টা মহিলার কণ্ঠে সাউন্ড পাওয়া যায়। একটা হলো বৃদ্ধ মহিলা, আর একটা হলো যুবতী মেয়ে। ওই বৃদ্ধ মহিলাটি যুবতী মেয়েটিকে ডাক দে, বলে মারে, প্রতিদিন দুধ দহন করার পরে দুধের বালতিটা ভরে যায়, আজকে কি দুধের বালতিটা ভরেছে নাকি? ছোট্ট মেয়েটি ডাক দে, বলে মা, আমি দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করেছে কিন্তু দুধের বালতিটা তো ভরাতে পারি নাই। আমি বারবার চেষ্টা করেছি কিন্তু দুধের বালতিটা দুধ দিয়ে ভরাইতে পারি নাই। মা ডাকদা বলে, মেয়েরে, ওই বালতি যদি দুধ দিয়ে না ভরে বাজারের মধ্যে বিক্রি করতে গেলে টাকা কম হবে, সুতরাং তোমাদের যে কোনো ভাবে দুধের বালতিটা ভরাতে হবে। মেয়ে ডাকদে বলে, মা, আমি বারবার চেষ্টা করলাম কিন্তু দুধ দহন করার পরেও দুধের বালতিটা তো ভরাতে পারি নাই, এখন আমি কি করব বলেন তো দেখি। এমন সময় ওই বৃদ্ধ মহিলা ডাক দে বলে, মারে, তুই যদি দুধের বালতি ভরাইতে চাস তাহলে দুধের বালতির ভেতরে কিছু পানি মিশাইয়া দে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কে রে? দুধের মধ্যে পানি দিলে দুধ আসল থাকে না নকল হয়? আরো জোরে বলেন। আপনাদের সাতক্ষীরে এরকম নকল ব্যবসায়িক তো নাই? আচ্ছা, দুধের মধ্যে পানি যদি নাই মিশেল দেবে, তে পরীক্ষা করার মেশিন নামালো কেন? কথা কন না কে? আবার কিছু কিছু বাড়ির গারস্থ আছে খুবই সেনা, গারস্থর বউ তো আরো সেনা। ওরা দুধের মধ্যে পানি দেয় না, সুন্দর করে পাতিল আর বালতি নিয়ে যাইয়া ধুইয়া
বালতি ধোয়ার পরে আগে 1.5 কেজি পানি বালতি নিয়ে আয়, তারপরে দুধ দহন করে। মানে ওরা দুধের মধ্যে পানি দেয় না রে, পানির মধ্যে দুধ দেয়। কতক্ষণ এরকম ভেজাল ব্যবসায়ী বাংলাদেশে আছে না নাই?